গাছের মধ্যে বসবাস করা সবুজ রঙের এই অজগর সাপটি আজ শিকার করতে বেরিয়েছে। পাশেই বড় হচ্ছে ইঁদুরের ছোট ছোট নিরীহ বাচ্চারা। বাচ্চাগুলো তার মায়ের দেখাশোনায় এতদিন ধরে তার বাসায় বড় হচ্ছিল। এগুলো একটা ক্ষুধার্ত অজগরের জন্য খুব ভালোই খাবার। কিন্তু আজ এই অজগর সাপটি তার বাসা বানানোর জন্য খুব আরামদায়ক একটি জায়গার খুঁজে আছে। আসলে সে এমন একটি জায়গা খুঁজতেছে যেখানে তার বাচ্চাদের জন্য বাসা বানাতে পারে। এই সবুজ অজগর সাপটি এমন একটি প্রজাতির মধ্যে পড়ে যে প্রজাতির সাপ ডিম ফুটে বাচ্চা বের হওয়ার আগে পর্যন্ত তার বাসা ছেড়ে চলে যায় না। কখনো কখনো এমনও সময় আসে যে সাপ আর ইঁদুর দুইটাই সুরক্ষিত থাকতে পারে না। অন্য একটি অজগর সাপ এলো, আর তার নিয়ত ভালো মনে হলো না। ইঁদুরেরও একটা গুণ আছে, সে আগে থেকেই বুঝতে পারে যে তার কোনো বিপদ আছে। সাপ খুব ধীরে স্থিরে চুপি চুপি আস্তে আস্তে ইঁদুরের গন্ধ শুকে তার কাছে আসতে থাকে। দেখলে মনে হয় যে ইঁদুর এত শক্তিশালী সাপের বিরুদ্ধে কিছুই করতে পারবে না, কিন্তু মা ইঁদুরের কাছে একটা উপায় আছে। সে খুব তাড়াতাড়ি করে তার বাচ্চাগুলোকে নিয়ে অন্য স্থানে চলে যায়। কিন্তু সে কি এতটাই দ্রুত যে তার সব বাচ্চাগুলোকে নিয়ে অন্য জায়গায় চলে যেতে পারবে, নাকি কিছু সাপের খাবার হবে? শেষমেশ মা তার বাচ্চাকে বাঁচিয়েই নিল। আজকে সাপের কপাল খারাপ, কারণ তার কপালে কোনো খাবার জুটল না। কিন্তু এই নির্জন গর্ত থেকে বের হওয়ার পরই তার কপাল খুলে গেল। কোনো একটা জিনিস খুঁজতে থাকা আরেকটা ইঁদুর, আর তার কাছে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই একটি ইঁদুর তার জীবন বাঁচাতে পারল না, কিন্তু তার বদলে পুরো একটা পরিবার বেঁচে গেল।